নমস্কার, টপ নিউজের টেনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। আজই লোকসভা ভোট ঘোষণা। আজ দুপুর 3টে প্রত্যেকের নজর থাকবে সাংবাদিক সম্মেলন, নির্বাচন কমিশনের যে সাংবাদিক সম্মেলন রয়েছে সেদিকে। আজ সেখান থেকেই লোকসভা ভোট ঘোষণা হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে নির্বাচন কমিশন। 543টি কেন্দ্রের ভোট ঘোষণা আজ। শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠক হয়, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় কবে ভোট হবে, কোন নির্ঘণ্ট মেনে ভোট পরিচালনা করা হবে, সমস্ত কিছু সিদ্ধান্ত হয়েছে। তা আজ দুপুর 3টে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে দেশবাসীর উদ্দেশ্যে। এই ভোটের মধ্যেই ক দফায় ভোট হবে, বাংলায় ক দফায় ভোট হবে, এই নিয়ে তরজা চলছে। বাংলায় এক দফার ভোটের দাবি শশী পাজার। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি, কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। আর বাংলায় 7-8 দফার ভোট হলে এটা বাংলার লজ্জা, কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে, ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে এক দফায় ভোট করতে গেলে। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না। নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন, ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। এক দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি কি পশ্চিমবঙ্গে আদৌ আছে, প্রশ্ন তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। প্রথমে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকে 3টের সময় হয়তো নির্ঘণ্ট ঘোষণা হবে, কিন্তু অবশ্যই যেদিকে নজর থাকবে, যেটা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে, তা হলো ক দফায় ভোট হতে চলেছে বাংলায়। এই যে এত দফা, এর আগে আমরা 2019-এর ক্ষেত্রেও দেখেছি 7 দফায় ভোট হয়েছিল এ রাজ্যে। সেক্ষেত্রে এই আজকের এই ঘোষণার ক্ষেত্রে কি তথ্য উঠে আসতে পারে? লোকসভার নির্বাচন বাংলায় ক দফায় হতে পারে, কি খবর নির্বাচন কমিশন সূত্রে? দেখো, ন্যূনতম 6 দফা এবং সর্বোচ্চ 8 দফা, অর্থাৎ 6 থেকে 8 দফার মধ্যেই বাংলায় অর্থাৎ এ রাজ্যে ভোট হবে, লোকসভার ভোট, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। কেন এত দফায় ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন? কমিশন সূত্রে খবর, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের হিংসার রিপোর্ট এবং 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী যে হিংসার রিপোর্ট, 2 রিপোর্ট নিয়ে কমিশনের ফুল বেঞ্চ গেছে এবং তা নিয়ে তারা আলোচনা করেছে। শুধু তাই নয়, তুমি যদি নজর রাখো যে আধা সেনার মোতায়েনের ওপর, অর্থাৎ প্রায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শুধুমাত্র এই রাজ্যের জন্য, যা জম্মু কাশ্মীরের থেকেও বেশি। তাই এই পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট যে একাধিক দফায় এবং 100% বুথে আধা সেনা দিয়েই ভোট করাতে চায় এরা। সোমরাজ, এই প্রসঙ্গে এই যে আধা সেনার যে মোতায়েন করা, আমরা দেখলাম এবার ভোট ঘোষণার অনেক আগেই এ রাজ্যে আধা সেনা চলে এলো এবং ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে রুট মার্চের ছবিও আমরা দেখতে পেয়েছি, ইভেন কলকাতাতেও আমরা সেই ছবি দেখতে পেয়েছি। তো এক্ষেত্রে আজকে ভোট ঘোষণার দিন আধা সেনা নিয়ে কি কোনো নতুন ঘোষণা নির্বাচন কমিশনের তরফে থাকতে পারে? দেখো, নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে তার কোনো ঘোষণা করা হয়নি। মূলত জাতীয় নির্বাচন কমিশন যে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠিয়েছিল, সেই চিঠির নিরিখে 920 কোম্পানি আধা সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে। সেই সিদ্ধান্তের কথা বেরিয়ে এসেছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি। মনে করা হচ্ছে আজকেই জাতীয় নির্বাচন কমিশন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবে। শুধু তাই নয়, কোন দফায় কত বাহিনী মোতায়েন হবে এবং 100% বুথে যে আধা সেনা দিয়েই এবারে বাংলায় লোকসভা ভোট হবে, তা এদিন নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হতে পারে। একদিকে যখন দুপুর 3টের সময় জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে ক দফায় ভোট, এ রাজ্যে ক দফায় ভোট, পাশাপাশি
কবে থেকে কবে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে ভোট পর্ব অর্থাৎ ফলাফল গণনা মিটে যাওয়ার পরেও কতদিন মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকবে, এই বিষয়টাও স্পষ্ট হবে। তার কারণ 2021-এর এ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা যে অভিযোগ উঠে এসেছিল বারবার, তা নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের তুলবেন যথেষ্ট সতর্ক। মনে করা হচ্ছে এবারে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি ফলাফল গণনার পরেই সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হবে না, সেটা আরো কয়েকদিন বলবৎ থাকবে। সেই বিষয় নিয়েও আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কিছু ঘোষণা থাকবে বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর আজ ভোটের দিন ঘোষণা, আর তার ঠিক আগেই প্রধানমন্ত্রীর মেসেজ হোয়াটসঅ্যাপে এলো প্রধানমন্ত্রীর চিঠি। বিকশিত ভারত সম্পর্ক এই নামে হোয়াটসঅ্যাপ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, ঠিক কি বলা রয়েছে এই হোয়াটসঅ্যাপে, বা কি বার্তা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে? দেখো, বিকশিত ভারত নামে, বিকশিত ভারত সম্পর্ক নামে এই হোয়াটসঅ্যাপ বট মেসেজ পাঠানো হয়েছে, বিভিন্ন সাধারণ নাগরিকদেরকেই পাঠানো হয়েছে, এবং সেখানে প্রত্যেক নাগরিককে নিজের পরিবারের সদস্য বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। এই মেসেজের সঙ্গেই অ্যাটাচ করা রয়েছে নরেন্দ্র মোদীর সই করা একটি চিঠি, যেখানে গত 10 বছরে মোদী সরকার কি কি কাজ করেছে, কোন ধরনের পরিষেবা তারা এনেছেন, এবং কি কি সিদ্ধান্ত মোদী সরকার গত 10 বছরে নিয়েছেন তার খতিয়ান তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু মানুষের সাপোর্ট কিন্তু চাওয়া হয়েছে যে এই সরকারের যে জয়যাত্রা সেটা যাতে এগিয়ে নিয়ে যেতে সম্ভব হয়, তার জন্য সাপোর্ট চাওয়া হয়েছে। এবং একই সঙ্গে সাধারণ মানুষের থেকে ফিডব্যাকও চাওয়া হয়েছে যে তারা কিভাবে দেখছেন, আর কি কি উন্নতি করা যেতে পারে সেই নিয়ে সামনে। বেশ, রাজ্য সরকারি কর্মীদের বোনাস, অগ্রিম বোনাস ঘোষণা নবান্নের। দুর্গাপুজো ঈদ উপলক্ষে অগ্রিম বোনাস, রাজ্যের সব স্তরের কর্মীদের জন্য বোনাস ঘোষণা। 31শে মার্চের মধ্যে মিলবে 6,000 টাকা বোনাস দেওয়ার নির্দেশিকা জারি নবান্নের।